মুকুন্দ মৃণালং দত্তানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রক্তাং ভার্গবং প্রণামঃ। নমস্কার। আজ আমি প্রথমে রাশিফলটা বলে নিচ্ছি। আজ হচ্ছে 20শে কার্তিক, 7ই নভেম্বর শুক্রবার। মেষ হচ্ছে ঠিকাদারিতে লাভ, বিশ্ব মানসিক শান্তি, মিথুন অর্থ অপহরণ, কর্কট পতন আশঙ্কা, সিংহ বিদ্যায় সাফল্য, কন্যা শিরোপীড়া, তুলা অনুদান লাভ, বৃশ্চিক কর্মচারী সমস্যা, ধনু দন্তরোগে কষ্ট, মকর পাওনা আদায়, কুম্ভ বাতজ বেদনা, মীন বিফল মনোরথ। আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে বলবো। এটা হচ্ছে 11 নম্বর নক্ষত্র। এই নক্ষত্র তন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নক্ষত্র। অনেকের মতে এই নক্ষত্রের অধিপতি গৌরীপীঠ, যেখানে শিবলিঙ্গ প্রথিত থাকে। এই নক্ষত্রের মধ্যে আছে সৃষ্টি রহস্য, জগতের প্রকাশ। জীবনে যিনি এই নক্ষত্রের জন্য উপলব্ধি করতে পেরেছেন, তিনি ইন্দ্রিয়জয়ী, কামনারহিত, ঊর্ধ্বরেতা যোগী হতে পেরেছেন। এই নক্ষত্র একদিকে প্রবল ইন্দ্রিয় সুখ ও অপরিমিত ভোগ বাসনার কারক, অন্যদিকে কামনারহিত বৈরাগ্য নির্দেশ করে। এই নক্ষত্রে জাতকের মধ্যে সব বাধা অতিক্রম করে পথ পরিষ্কার করে গহ্বরের ভিতর থেকে বেরিয়ে আসার ক্ষমতা থাকতে পারে। প্রতীক হচ্ছে একটি খাটের উপর শায়িত একটি নারী। সিংহ রাশি 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, অধিপতি দেবতা ভগ। এই নক্ষত্রটি 4টি উজ্জ্বল নক্ষত্র একটি অনুজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত। আরামপ্রিয় প্রবণতা, বিলাসিতা, সৌন্দর্য প্রবণতা, রোমান্টিকতা দেখা যায়। ক্ষমতাশীল, বিনয়ী, দয়াবান ও লোকপ্রিয়তা থাকে এদের। হৃৎপিণ্ড মেরুদণ্ডকে নির্দেশ করে। রোগ হচ্ছে হার্টের দুর্বলতা, প্রেমে আঘাত, সন্তানহানি। এছাড়া রক্তচাপ, মেরুদণ্ডের সমস্যা, পায়ে যন্ত্রণা নির্দেশ করে। এদের বৃত্তিশালী নক্ষত্রের জাতকের সাধারণত বৃত্তি হয় সরকারি চাকরি, ট্রান্সপোর্ট, রেডিও, মিউজিক, পেন্টিং, অটোমোবাইল, ফটোগ্রাফি। শুভ কাজ, বিবাহ, পদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ, দীর্ঘদিনের বিবাদের অবসান, চিত্ত বিনোদন, নির্মাণ কাজ, বিশ্রাম নেওয়া। আজ এই পর্যন্ত।